নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, কোনো সাধক যখন ধ্যানে বসে তখন সে নিজের দেহের এক পিণ্ডের রূপ ধারণ করে নেয়, আর সেই সঙ্গে ব্রহ্মাণ্ডের শক্তিকে নিজের উপর বর্ষণ করতে বাধ্যও করে দেয়। তার কারণ হচ্ছে নবগ্রহের প্রভাব। এই নবগ্রহের মধ্যে সূর্য ও চন্দ্রের বিশেষ প্রভাব এক ধ্যানী সাধকের উপর কিভাবে পড়ে ও তাকে উপযুক্ত সাধকের রূপে কিভাবে গড়ে তুলে ধরে সে কথা আমি জানাবো। কোনো সাধকের ধ্যানে যদি সূর্য ও চন্দ্রের ইফেক্ট না পড়বে, তো তাহলে সে তো ধ্যান করতেই পারবে না। আপনারা অনেকে কমেন্টে জানিয়েছেন যে ধ্যান করতে পারি না, বেশিক্ষণ ধ্যানে বসতে পারি না, ধ্যানে মন এদিক সেদিক চলে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এই সবের পেছনে সূর্য ও চন্দ্র কেমন কাজ করে সে কথা আমরা জেনে নেব। এক ধ্যানী সাধকের যখন জন্ম হয়, বাবা যে সূর্যের প্রতীক ও মা যে চন্দ্রমার প্রতিনিধিত্ব করেন, তাদের আশীর্বাদ নিয়েই সেই শিশু ভূমিষ্ঠ হয়ে থাকে। মানবদেহের প্রতিটি অঙ্গ এবং তার ক্রিয়াগুলি বিশেষ মহত্বপূর্ণ। সাধকরা যারা থার্ড আই অ্যাওয়েকনিং এর জন্য বিভিন্ন ক্রিয়া করেন, ধ্যান করেন, সেখানে কেবল তারা ধ্যানের উপর নির্ভর হয়ে থাকেন, কিন্তু এই ধ্যানের সাথে সাথে আমাদের শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটিও সাধকের ধ্যানে যে আরো তীব্র কাজ করে থাকে, কিন্তু বন্ধুরা এই সব বিষয়ে অনেক কম আলোচনা করা হয়। আর তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে সূর্য ও চন্দ্র গ্রহের প্রভাব এক সাধকের উপরে কিভাবে পড়ে, এক সাধকের ধ্যানে কিভাবে পড়ে, এক সাধকের তৃতীয় নেত্র জাগরণের জন্য কিভাবে তারা সহযোগিতা প্রদান করে থাকেন, সে বিষয়ে তো আলোচনা একদম নগণ্য হয়। কিন্তু আজ আমরা স্টেপ বাই স্টেপ এই সব সূক্ষ্ম বিষয়গুলিকে তুলে ধরব। প্রথমে হচ্ছে গ্রহের রাজা সূর্যদেব। তার কথাই আমি বলি। মানব দেহে সূর্যের প্রভাব থাকে বলেই সে আত্মবল, আত্মবিশ্বাস, সাহস এবং সব প্রকারের তেজ ইত্যাদি লাভ করে থাকে। আর দ্বিতীয়টি হচ্ছেন চন্দ্রমা। চন্দ্রমা থেকেই শান্তি, আনন্দ, ইমোশন, কল্পনা ও পবিত্র মন এক সাধক পেয়ে থাকে। প্রত্যেক মানুষের জন্মদাতা পিতা হচ্ছেন সূর্যের প্রতীক। যে বাড়িতে বাবা থাকেন, আপনারা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যে বাড়িতে বাবা থাকেন সে বাড়িতে সাধারণত কেউ কুদৃষ্টি দিতে পারে না। আর যে বাড়িতে মা বা নারী জাতিকে অসম্মান করা হয়, অপমান করা হয়, দুঃখ দেওয়া হয়, তো সে বাড়িতে প্রেম, শান্তি, আনন্দ, সন্তুষ্টি প্রায় শূন্য হয়ে যায়। কেননা মা হচ্ছেন মানুষের কোমল মন। আর মা যদি দুঃখী থাকেন, তো চন্দ্রমা কুপিত হবেন, হবেন, হবেন আর হয়েই থাকেন, যার ফলে সেই মানুষটির মানসিক অবস্থা কোনো মতেই ভালো থাকবে না। আর তখন ধীরে ধীরে সেই সূর্যের বল সেই মানুষটি হারিয়ে ফেলবে। এ হবেই হবে, কেননা মন হচ্ছে আসল। তো যদি মন অর্থাৎ চন্দ্রমা কোনো কারণে দুঃখী হয়, কুপিত হয়, তাহলে কি হবে না, স্বাভাবিকভাবে আস্তে আস্তে করে সেই যে সূর্যের বল ছিল সেটাও কিন্তু কমে যাবে, আর আস্তে আস্তে সেই তেজ নিস্তেজে পরিণত হয়ে যাবে। বন্ধুরা, এখানে আরো আমাদেরকে সূক্ষ্মভাবে এই চন্দ্রমা ও সূর্যের প্রভাবকে এক ধ্যানী সাধকের উপরে কিভাবে পড়ে থাকে সে বিষয়ে জানতে হবে। সে সঙ্গে আরো একটি বিষয় আমি এখানে জানাচ্ছি, যে আমরা যে জীবিত থাকবার জন্য শ্বাস প্রশ্বাস নেই, তো সেখানেও আমাদের লেফট সাইডের শ্বাস প্রণালীকে ইড়া বলা হয়। সে কে হচ্ছে? সে হচ্ছে চন্দ্রমার প্রতিনিধিত্ব করে। এবং রাইট সাইডের শ্বাসনালীকে কি বলা হয়? পিঙ্গলা, যে কি সূর্যদেবের প্রতিনিধিত্ব করে থাকেন। আর চন্দ্রনাড়ী ইড়া হচ্ছেন আবার গঙ্গা, অর্থাৎ ভগবান শিবের জটায় অবস্থিত মা গঙ্গা, যাকে বাংলাদেশে পদ্মা বা পদ্মা নদী বলা হয়। আর পিঙ্গলা নাড়ী হচ্ছে সূর্য নাড়ী, যাকে যমুনা নদীর সঞ্চালিকা বলা হয়, কারণ সূর্যদেবের মেয়ে হচ্ছেন মা যমুনা। দেখুন কিভাবে যুক্ত হয়ে যাচ্ছে চন্দ্রমার সাথে, মায়ের সাথে, শ্বাসের সাথে। আবার
যে রাইট সাইডের শ্বাসনাড়ি তাকে পিঙ্গলা বলা হয়। সে কে? সে হচ্ছে সূর্যকে প্রতিনিধিত্ব করে। আর এই গঙ্গা ও যমুনা, এরা ও পিঙ্গলা, সূর্য ও চন্দ্র, এই দুজনের মাঝে আরো একটি সূক্ষ্ম কিন্তু মহত্বপূর্ণ নাড়ি গমন করে, যাকে সুষুম্না নাড়ি বলা হয়। এই নাড়িটি হচ্ছে অতি বিশিষ্ট ও অতি দুর্লভ নাড়ি, এবং নদীদের মধ্যে এই মাঝের সুষুম্না নাড়ি অর্থাৎ জ্ঞানের নাড়িকে সরস্বতী বলা হয়। কারণ মূলাধার স্থানটি হচ্ছে গণেশ দেবতার স্থান। সেখান থেকে সুষুম্না বা মা সরস্বতী বা মা কুণ্ডলিনী যখন উপরের দিকে ওঠেন, এখানে পূর্ব থেকে ইড়া ও পিঙ্গলা নাড়ি যুক্ত হয়ে থাকেন, সেখানে গিয়ে এই সুষুম্না নাড়ি তাদের সাথে যুক্ত হয়ে যান। দুটি চোখের মাঝখানে যেখানে কি পিনিয়াল গ্ল্যান্ড রয়েছে, তাকে গিয়ে এই সুষুম্না নাড়ি চোট পৌঁছায়। আর সেখানে সেই আঘাত খেয়ে, সেই চোটটি খেয়ে সাধকের জ্ঞান চক্ষু তখন খুলে যায়। আর তারপর সে ভগবান গণেশের বুদ্ধি ও মা সরস্বতীর কাছ থেকে জ্ঞান লাভ করে প্রচন্ড জ্ঞানী হয়ে যায়। এগুলো সব আন্তরিক ক্রিয়া। আর তবে গিয়ে সাধকের থার্ড আই অ্যাওয়েকেনিং হয়। এসব অনেক গুপ্ত প্রসিজার। অনেক উচ্চ স্তরের সাধু সন্তরাই এই বিষয়ে জ্ঞান লাভ করে থাকেন, আর তারা অনেক কম এই বিষয়ে আলোচনা করেন। তারা যদি মনে করেন যে তাদের কাছে কোনো বিশিষ্ট শিষ্য রয়েছেন, তাকেই তারা এইসব জ্ঞানগুলো দিয়ে থাকেন। তাই এক জ্ঞানী ও ধ্যানী সাধককে কেবল ধ্যান করলেই হবে না, ধ্যানের সঙ্গে সঙ্গে সূর্য ও চন্দ্র, মা ও বাবা, এড়া ও পিঙ্গলা ও সুষুম্না নাড়ির বিষয়েও ইন ডিটেলসে জেনে তবে গিয়ে সাধনায় নামতে হয়। আর তবে গিয়ে তৃতীয় নেত্র জাগরণে সহজতা লাভ হয়, আর সেই সঙ্গে থার্ড আই ওপেনও হয়ে যায়। এই দেহেই রয়েছে রহস্যের বীজ। যত বেশি এই রহস্যময় বীজকে আত্মা, ভাবধারা ও স্নেহের জল দিয়ে সিঞ্চন করা হবে, ততই সে সাধক ব্রহ্মাণ্ডীয় কৃপাকে নিজের মনে, প্রাণে, জ্ঞানে আলোকপাত হতে দেখতে পাবে। সে জেগে উঠবে, আর তার সাথে সাথে জেগে উঠবে জ্ঞানের বিলক্ষণ দ্বার, জ্ঞানের বিলক্ষণ প্রতিভা খুলে যাবে। তাই তো এক ধ্যানী সাধকের ধ্যান সাধনাতে চন্দ্র ও সূর্য যদি নিজের বলাবল না দেখাবে, তো কখনোই সাধকের ধ্যান গভীর জ্ঞানে পল্লবিত হবে না। তাই যদি কোনো সাধক প্রতিদিন ঘুমোতে যাওয়ার পূর্বে মা ও বাবার সাথে বসে, দেখুন সূর্যচন্দ্র অনেক দূরে আছে, গঙ্গা যমুনা সরস্বতীও অনেক দূরে আছে, কিন্তু শ্বাস প্রশ্বাস এবং মা বাবা এ তো সাথে সাথেই আছেন না। তো তাই যদি কোনো সাধক প্রতিদিন ঘুমোতে যাওয়ার পূর্বে মা ও বাবার সাথে বসে তাদের হালচাল খোঁজ নেয় ও বিশেষ করে তাদের পা দুটি একটু মাসাজ করে দেয়, তো আপনি জেনে নিন আপনি উচ্চ শ্রেণীর সাধক একদিন হবেন, অবশ্য হবেন, হয়েই থাকবেন। শুধু ধ্যান কেন, আপনার প্রতিটি কাজে আপনি সহজতাকে দেখতে পাবেন। 6 মাস পরেই সাধক নিজেই নিজের উন্নতি দেখতে পেয়ে যাবে। মা বাবা প্রসন্ন, তো মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি হবেই হবে। তাই মা বাবা ওর গুরুর যদি আশীর্বাদ আমাদের উপরে থাকলো, তাহলে আমরা যা কিছু চাইছি সেগুলো অবশ্যই পেতে কোনো অসুবিধা হবে না। আশা করব আজকের এই বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে ধ্যান করতে গেলে আমাদেরকে কিভাবে চন্দ্র ও সূর্যের সাহায্য নিতে হয়, তবে গিয়ে আমরা ঠিক মতন ধ্যানে উন্নতি করতে পারবো আর এক উচ্চ স্তরের সাধক হতে পারবো। জ্ঞানের কথা যে আমি বলেছি, এই জ্ঞান অনেক দুর্লভ জিনিস হয়, সে অনেক কিছু দেয়, ব্যাস আমাদেরকে একটু প্রতীক্ষা করতে হবে। আর আমি সবশেষে আবার একবার বলবো যে গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। আশা করব আজকের বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।